নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের বারটি হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকাল 6টা। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 6:45 সময় ঘুম থেকে উঠেছি। তার কারণ আজকে আমার হাজবেন্ড 6টার সময় কাজে বেরিয়ে গেছে। ও তো কাজে বেরিয়ে গেছে প্রায় পুরো 6টার সময়, বলতে পারো এক্ষুনি ও কাজে বেরালো। তো কাজে বেরানোর পরেই কিন্তু আমি এখন কাজকর্ম শুরু করলাম। ও কাজে বেরানোর আগে আমি শুধুমাত্র ঘরটা হালকা করে ঝাঁট দিয়েছিলাম। এখন পুরো ভালো করে আরেকটু ঘরটা কোনায় কোনায় ঝাঁট দিয়ে নেব। আর আমার ছেলেও না আজকে পুরো 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। আজ কদিন ধরে আমি খেয়াল করছি, আমরা যেই ঘুম থেকে উঠছি কেন জানি না ছেলেও ওই টাইমেই ঘুম থেকে উঠে পড়ছে। ওকে কিন্তু আমরা কেউই ডাকছি না, ও নিজে থেকেই দেখছি উঠে পড়ছে। সবাই যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই একেবারে বিছানাটা তুলেই ভাবলাম বাসি কাজকর্ম করা শুরু করব। তাই দেখো সবার প্রথমে বিছানাটা তুলে নিলাম। আর আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় একটু সকালে ঘুম থেকে উঠেছি, আর সকালবেলা ঘুম থেকে উঠলে না দেখবে মনটা অনেকটা ফ্রেশ লাগে আর কাজকর্মের প্রতি একটা আলাদাই এনার্জি চলে আসে। আমি না সত্যি কথা বলতে ভেবেছিলাম হাজব্যান্ড কাজে বেরোনোর পর না আমি আরেকটু শুয়ে নেব, কারণ হাজব্যান্ড কাজে বেরিয়ে গেলে তো আমার সেরকম কোনো কাজ থাকে না সারা দিন। আর ও তো সেই রাত্রে বাড়ি আসবে, আর ছেলেরও এখন স্কুল নেই। তো সেই কথা ভেবেই আমি ভেবেছিলাম যে আরেকটু শুয়ে নেব আধা ঘন্টা মতো, কিন্তু আমার না আর শুতে ইচ্ছা করেনি। একবার দেখবে ঘুম ভেঙে গেলে আর আমি যদি শুতামও আমার আর ঘুম আসতো না, খালি খালি ওই শুয়ে শুয়ে টাইম পাস হতো। তার থেকে বরং আমি উঠেই পড়েছি, সকাল সকাল আজকে সমস্ত কাজকর্ম হয়ে যাবে। তো সেই কারণেই আর কি ঘর ঝাড় দিয়ে, ঘরের সামনের উঠানটা ঝাড় দিয়ে সমস্ত নোংরা নিয়ে আমি রাস্তার সামনেটাও একটু ঝাড়টা দিয়ে নিলাম। প্রত্যেক দিন সকালবেলা আমি আমাদের গেটের সামনের যেই রাস্তাটা আছে সেই রাস্তাটুকুনি একটু হালকা করে ঝাড় দিয়ে নিই। তারপরে কিন্তু আমি চলে এসেছি আবার গেটের ভিতরে। এখন আমাদের উঠানটায় আমি ভালো করে জলঝরা দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি সপ্তাহে 3 থেকে 4 দিন এই জায়গাটা জলঝরা দিয়ে ভালো করে ধুয়ে দিই। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত মেঘ করেছিল চারিদিকে, মনে তো হচ্ছিল বেলার দিকে বৃষ্টি নামবে, কিন্তু বেলার দিকে বৃষ্টি নামা তো দূরের কথা, একদম কড়া রোদ বেরিয়েছিল আজকে বেলার দিকে। আর সকালবেলা আমি যখন 6টার সময় উঠেছিলাম তখন চারিদিক একদম মেঘলা ওয়েদার ছিল। আর আমি আজকে যখন ঘুম থেকে উঠেছি না, আশেপাশে তখন কেউই ঘুম থেকে উঠিনি, মানে আমাদের বাড়ির আশেপাশে যারা অন্য দিন আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি তারা উঠে যায়, আর আজকে দেখছিলাম কেউই ঘুম থেকে উঠিনি। তারপর আস্তে আস্তে কাজকর্ম করতে করতে সময় যখন বাড়ছিল তখন দেখলাম আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু এদিকে ঘরটাও মুছে নিয়ে চলে আসলাম। আর একটু তাড়াহুড়ো করেই কাজকর্মগুলো সারছিলাম, কারণ ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ওকে আমি ব্রাশ করে দিয়েছিলাম আর এক গ্লাস জল আর একটু বিস্কুট দিয়েছি, ওটাই খেয়েছে। আমি স্নান করে গিয়ে তারপরে ওর জন্য খাবার বানাবো। আর আজকে না আমি অনেক জামা কাপড় কেচেছি, মানে বিছানার চাদর, বালিশের ওয়্যার অনেক দিন আগেই পাল্টে রেখেছিলাম, সেগুলো আর ধোয়াই হচ্ছিল না। তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, হাতে অনেকটাই সময় ছিল, তাই সমস্ত জামা কাপড় যেগুলো জমেছিল সেগুলো আমি কেচে দিয়েছি আজকে। কাচাকুচি করে আজকে কিন্তু মাথাটাও একটু শ্যাম্পু করে নিয়েছি, মাথাটাও বেশ আঠা আঠা হয়ে গেছিলো। 1 সপ্তাহ মতো হয়ে গেছিলো চুলে শ্যাম্পু করি না, তো সেই কারণে আজকে ভালো করে মাথাটা ঘষে নিলাম। তারপর স্নান করে এসে মাথায় গামছাটা ভালো করে জড়িয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে আমি আবারও চলে এসেছি বাইরে। এখন জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। বাইরের ওয়েদার দেখে তোমরা হয়তো হালকা হালকা বুঝতেই পারছো, এখনও কিন্তু সেইভাবে রোদ বেরায়নি, তবে সকালের দিকে যেমনটা মেঘলা ওয়েদার ছিল তার থেকে একটু হালকা হালকা, মানে বলতে পারো মেঘলাটা একটু কেটেছে। তো যাই হোক, এখন আমি সমস্ত জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। নিচের এই দড়িতে সমস্ত বালিশের ওয়্যারগুলো মেলে দিচ্ছি আর ভালো করে ক্লিপ দিয়ে দিচ্ছি, কারণ বাইরে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, তবে কালকে যেমন ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল তার তুলনায় অনেকটাই কম। তো তবুও জামা কাপড়গুলো ভালো করে ক্লিপ দিয়ে দিচ্ছিলাম যাতে এদিক ওদিক উড়ে না চলে যায়।
ওদিকে ছেলের খাবারটা বানিয়ে ঠান্ডা করতে রেখে এসেছি। ঠান্ডা হতে লাগুক, ততক্ষণে ভাবলাম আমি জামাকাপড়গুলো মেলে দিই, তারপরে ওকে খাওয়াবো। যদিও আমি ওকে খাওয়াবো না, ও এখন একা একাই খেতে পারে। ওর খাবারটা বানিয়ে ঠান্ডা করে ওর সামনে দিলেই ওকে হালকা করে একটু কার্টুন চালিয়ে দিই, তাহলে ও কার্টুন দেখতে দেখতেই ওর খাবারটা খেয়ে নেয়। তবে ভাতটা এখনও পর্যন্ত একা একা খেতে শেখেনি, ভাতটা আমাকে ওকে খাইয়ে দিতে হয়। তো এই দেখো বারান্দায় বেশিরভাগ ছেলের জামাকাপড়গুলোই মেলে দিলাম। ছেলের জামাকাপড়গুলো যেহেতু সমস্তটা বেশিরভাগ গেঞ্জির, তো সেই কারণে এখানটায় কড়া রোদ আসে, এখানে মেলে দিলেই ভালো মতো শুকিয়ে যায়। তো তারপরে আমি চলে গেছিলাম পুজো করতে। পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর আজকে না আমার 9টার মধ্যে পুজো করা একদম কমপ্লিট। এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। এরই মধ্যে বলতে পারো আমার প্রায় সমস্ত কাজকর্মই হয়ে গেছে। আর শাশুড়ি মাও সকালবেলা রান্নাবান্না করে রেখে চলে গেছেন কাজে। উনি একটু আগেই কাজে গেলেন, উনি 9টার সময় কাজে যান। তো এখন আমি ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে বাসনকোসনগুলো মেজে তারপরে আমি একটু চা বানিয়ে চা খাবো। আমার হাতে যদি কাজ থাকে, আমার কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না। ভাবলাম সকাল সকাল যেহেতু সমস্ত কিছুই হয়ে গেছে, তাহলে এই বাসন কটা ফেলে রেখে লাভ নেই, এগুলোও একেবারে মেজে ধুয়ে তারপরে আমি নিশ্চিন্ত মনে বসে বসে একটু চা খাবো। তারপরে ভাবছি আজকে ছেলেকে একটু পড়াবো। আজকে সন্ধ্যাবেলা ওকে হয়তো পড়াতে পারবো না, কারণ সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। তো সেই কারণে ভাবছি এই সকাল টাইমটায় ওকে একটু পড়িয়ে দেবো। যেহেতু আমি ওকে বাড়িতে পড়াই, ওকে এখনও টিউশনিতে দিইনি, তো সেই কারণে না আমি যখনই সময় পাই ওকে একটুখানি পড়ানোর চেষ্টা করি। ও সমস্ত কিছুই মোটামুটি শিখে গেছে, 1 2 একে চন্দ্র, কিন্তু ক খটা লেখা এখনও শিখতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে আশা করছি সমস্তটাই শিখে যাবে। আর এদিকে দেখো আমার বাসনগুলো মাজা একদমই হয়ে গেছে। এখন এক এক করে বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি কিন্তু এখানে রেখে দিচ্ছিলাম। আর আমাদের সকালে তো ভাত রান্না হয়েই গেছে, কিন্তু আমার এত সকালে এখন ভাত খেতে একদম ইচ্ছা করছে না। তো তাই জন্য দেখো আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা পাউরুটি। ছেলের জন্য দুধ আনতে গেছিলাম দোকান থেকে, তো তখনই এই পাউরুটিটা নিয়ে এসেছিলাম। তো দেখো আমি এদিকে চা দিয়ে পাউরুটিটা খাচ্ছি। আমার ছেলে দেখো জানলার ওখানে বসে বসে কী জানি একটা খাচ্ছিল। আমি ওকে বললাম যে তুমি কি একটু আমার সাথে খাবে। ও আমার সাথে একটুখানি খেয়ে আর খায়নি, ওর মনের মতো জিনিস পেয়ে গেছিলো, ও সেটাই খাচ্ছিল। তো দেখো আমার কিন্তু খাওয়া একদম হয়ে গেছে। আর বলতে পারো আজকে কিন্তু সকাল সকাল ওঠার জন্য আমার কাজগুলোও সকাল সকাল হয়ে গেল, বেশ কিন্তু ভালো লাগছে। আর দেখো কাজকর্ম করলে না বেশি কিন্তু সময় লাগে না, যদি একটানা কাজকর্ম করা যায়। বলতে পারো 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। তারপরে কিন্তু আমি ছেলেকে নিয়ে বেশ অনেকটা সময় বই পড়ালাম, 1 থেকে 1.5 ঘন্টা মতো। ওকে বই পড়ানোর পর ওকে স্নান দান করিয়ে দিয়েছি একেবারে। তারপরে না আজকে দুপুরবেলা ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম, সাথে করে দিয়েছিলাম একটু পাঁপড় ভাজা। আমার ছেলে এই পাঁপড় ভেজে দিলে খেতে বেশ পছন্দ করে, তো সেই কারণে নিরামিষের দিন আমি ওকে খিচুড়ি আর একটু পাঁপড় ভেজে দিই। তো খিচুড়িটা ওদিকে প্রেসারে হচ্ছে, আর এদিকে দেখো আমি পাঁপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। প্রথমে ভেজেছিলাম গোল গোল পাঁপড়, আর তারপরে আমি ভাজলাম বল পাঁপড়। তো বলতে পারো এটাকে বল পাঁপড়ই বলে। তো বেশ কিন্তু ভালো লাগে এই সব পাঁপড় খেতে, আমাদেরই ভালো লাগে আর বাচ্চাদের মুখে তো ভালো লাগবেই, তাই না? তো যাই হোক, তারপরে তো ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে আমি কিন্তু চলে এসেছি নিচে। এখন ঘড়িতে ওই 1টা মতো বাজে। ছেলেকে ঘরে শুইয়ে রেখে আমি বাইরে এই জামা কাপড়গুলো ধুচ্ছি। এগুলো হচ্ছে ঠাকুরের কিছু কাপড় জামা। আর ছেলে যেহেতু আজকে অনেক সকালে ওই 6টার সময় ঘুম থেকে উঠেছে, তাই না ওকে শুইয়ে দেওয়ার সাথে সাথেই দেখলাম ও ঘুমিয়ে পড়লো। ওকে ঘরে শুইয়ে দিয়ে আমি এই বাইরে এসে কাপড়গুলো ভিজাতে ভিজাতেই দেখছি ওর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তাই ঘরে গিয়ে আমি একবার উঁকি মেরে দেখে আসলাম, দেখি যে ও ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে ওকে আর বেশি বলতেও হয়নি, শুইয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমি এদিকে ঠাকুরের কাপড় জামাগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ আর একদিন পরেই তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারেই তো আমি ঠাকুরের আসনের সমস্ত কাপড়
পাল্টায়। তো সেই কারণে সেদিন তো আমার এই কাপড়গুলো লাগবে, তাই ভাবলাম আজকে হাতে একটু সময় আছে দেখে এগুলো সমস্তটা ধুয়ে নিয়ে, আর আজকে বাইরে বেশ ভালোই রোদ বেরিয়েছে। যদিও এই জামা কাপড়গুলো ধুতে মানে শুকানোর জন্য বেশি রোদের প্রয়োজন হয় না, হালকা রোদেই কিংবা ওই হাওয়া দিলেই জামা কাপড়গুলো শুকিয়ে যায়, যেহেতু ঠাকুরের জামা কাপড় তো একদম পাতলা পাতলা কাপড়, তো সেই কারণে আর কি। আর এই দড়িতে তো সকালে দেখেইছিলে আমি বালিশের ওয়্যারগুলো মেলে দিয়েছিলাম, সেগুলো তো অনেকক্ষণ আগেই অর্ধেকগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো আমি ঘরে তুলে নিয়ে রেখেছি। আর বাদবাকি যেগুলো শুকিয়েছিল না সেগুলো এখন সমস্তটা শুকিয়ে গেছে, তাই ওগুলো সরিয়ে রেখে আমি এখন ঠাকুরের কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। আর ঠাকুরের এই জামাগুলো দেখতে পাচ্ছ, এই জামাগুলো না আমার মা বানিয়ে দিয়েছে প্রত্যেকটা জামা। এখানে 2 সেট জামা আছে ঠাকুরের। তো আমার মা নিজের ঠাকুরের জন্য বানায়, মানে আমাদের বাড়ির ঠাকুর গোপালের জন্য, আবার আমার জন্যও কিন্তু 3 সেট জামা বানিয়ে দিয়েছে। এখানে 2 সেট রয়েছে আর ঠাকুরের পরনে 1 সেট রয়েছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, এই জামাগুলো পরালে না ঠাকুরের মানে রূপটাই পাল্টে যায়। তো যাই হোক, এদিকে বাইরে প্রচণ্ড রোদ্দুর, তোমাদের সেটাই দেখাচ্ছিলাম আর কি। আজকে বাইরে রোদের তাপ খুব ছিল আর গরমটাও আজকে বেশ ভালোই ছিল। তো তারপরে দেখো বিকেলবেলা আমরা রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে ওই 5:45 বাজে। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। ডাক্তার আসবে 6টার সময়, 6টা বললেও উনি ডট 6টায় আসেন না, ওনার আস্তে আস্তে 6:30 বেজে যায়। তো সেই কারণে আমরা ওই 6টার দিকেই বেরিয়েছি। আমাদের নাম ওই 4 নম্বরে আছে, আমার ছেলের নাম। ছেলেকে যেহেতু ডাক্তার দেখাবো, আসলে ওর না একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, নাক থেকে সর্দি বেরাচ্ছে আর কাশিও হচ্ছে, ঘর ঘর করছে বুকে। তো সেই কারণেই আর কি একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সামনে যেই ক্যামেরা এনেছি দেখতে পাচ্ছ, ওর মুখের হাবভাব কেমন করছে। আর ডাক্তারের কাছে যেতে যেতে একটা ট্রেনও দেখে নিলাম, আর আমার ছেলে তো ট্রেন দেখে খুবই খুশি হয়ে গেছিলো। আর ডাক্তারের কাছ থেকে বাড়ি চলে এসেছি আমি অনেকক্ষণই হলো। 7টার মধ্যে আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু আমার নামটা একদম 4 নাম্বারে ছিল, তো সেই কারণে বেশি দেরি হয়নি। আর ডাক্তার এসেছিলেন ওই 6:30টার সময়। তো 7টার সময় আমি বাড়ি পৌঁছে না সবার প্রথমে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তারপরে সোজা আমি দেরি না করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ ছেলের খিদে পেয়ে যাবে। তো সেই কারণে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ আগেই এসেছি রান্নাঘরে। এসে কিন্তু আমি একদিকে ভাত বসিয়ে একদিকে সয়াবিন আর আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। সয়াবিন আলু সেদ্ধ হওয়ার পর আলু আর সয়াবিনটা হালকা করে ভেজে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, সয়াবিনে দেওয়ার মশলাটা। আর আজকে সয়াবিনটা একটু পেঁয়াজ রসুন দিয়েই রান্না করছিলাম। আমার হাজব্যান্ড না নিরামিষ সয়াবিন একদম খেতে চায় না একটু পেঁয়াজ রসুন না দিলে, তো সেই কারণে হালকা একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম সয়াবিনে। এখন সমস্তটা ভালো করে কষানোর পর আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর প্রথম থেকে ভিডিও বানাইনি কারণ প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, তো সেই কারণে। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা কেমন ছিল, আর আমি রান্নাঘরের অবস্থাটা কেমন করে দিলাম সেটাই আর কি তোমাদেরকে একটুখানি মানে দেখাচ্ছিলাম আর কি। আর দেখো এদিকে কড়াই হচ্ছিল সয়াবিন, আর সয়াবিনটা প্রায় হয়েই গেছে। ঘড়িতে এখন ওই 8:30 মতো বাজে। এরই মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল রান্নাবান্না হয়ে গেলে একটা মানে মাথার থেকে টেনশান নেমে যায় যে রান্নাবান্না তো হয়ে গেছে, আর কোনো টেনশান নেই। সয়াবিনটা হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে রাত 10টা, আর আমার রান্নাবান্না করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রান্না করার পরই ছেলেকে সাথে সাথে খাইয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তারপরে আমি স্নান দান করলাম, করে ভাত খেলাম, ভাত খেয়ে সেই জন্য নিচে বিছানা করলাম, এখন শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, শুভরাত্রি।